আজ উচ্চতম আদালতে পবন খেরার জামিন আবেদনের শুনানি সুসম্পন্ন হয়, যেখানে গুয়াহাটি উচ্চ আদালত পবন খেরার জামিন আবেদন খারিজ করেছিল। তারপরেই কংগ্রেস নেতা এবারে উচ্চতম আদালতে দ্বারস্থ হয়েছে বলে খবর। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। পবন খেরার জামিনের আবেদন ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে। সেই জামিনের আবেদনের শুনানি সুসম্পন্ন হওয়ার পর তার জামিনের আবেদন খারিজ করা হয়েছে। এরপরই কার্যত এবারে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা করেছে পবন খেরা। উচ্চ আদালতের দ্বারস্থ এবারে পবন খেরা, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কংগ্রেস নেতা উচ্চতম আদালতে দ্বারস্থ হয়েছেন। মূলত রিনিকি ভুইয়া শর্মার বিরুদ্ধে নানান রকম ভুয়ো তথ্য তিনি কিন্তু প্রকাশ করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু তা যথেষ্ট পরিমাণে চর্চিত হয়েছিল। সমগ্র সংবাদ মাধ্যমে কিন্তু সেই বিষয়টি চর্চায় এসেছিল। পরবর্তীতে সেই মামলায় কার্যত গুয়াহাটি উচ্চ আদালত পবন খেরার জামিনের আবেদন খারিজ করেছে। এবারে উচ্চতম আদালতে যেতে দ্বারস্থ হয়েছে পবন খেরা। জানবো এই বিষয়ে বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে মর্তুজা। মর্তুজা, ঠিক কি জানা যাচ্ছে? এবারে উচ্চতম আদালতে যেতে চলেছে পবন খেরা। দেখো, একেবারে অর্থাৎ পবন খেরার যে জামিন আবেদনের যে নাকচ, অর্থাৎ পবন খেরা মুখ্যমন্ত্রী রিনিকি ভুইয়া শর্মার নামে যে পবন খেরা যে অপ্রীতিকর মন্তব্য করে আসছিল বা যে ভুয়ো তথ্য দিয়ে আসছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী শ্রী রিনিকি ভুইয়া শর্মা। এবং তারপর দেখা গেছে যে পবন খেরা প্রথমে বেইল আবেদন, অর্থাৎ কর্ণাটকের উচ্চতম আদালত থেকে তিনি বেইল আবেদন করে আসছিলেন। তারপর দেখা গেছে যে গুয়াহাটি হাইকোর্টে তিনি এই বেইল আবেদন কিন্তু উচ্চতম ন্যায়ালয় পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেটা নাকচ করেছে, এবং তার পরবর্তী সময়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পবন খেরা। এবং গুয়াহাটি হাইকোর্ট এই মুহূর্তে আজকের দিনে গুয়াহাটি হাইকোর্ট সেটা কিন্তু নাকচ করেছে, এবং তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, অর্থাৎ দেশের উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল পবন খেরা। এবং উচ্চতম ন্যায়ালয় এই মুহূর্তে সেই পবন খেরার যে রায়, অর্থাৎ সেই রায় এই মুহূর্তে নাকচ করেছে, এবং যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে পবন খেরা। কেননা পবন খেরার আর যাওয়ার জায়গা নেই, এবং যে কোনো মুহূর্তে পবন খেরাকে অসম পুলিশ গ্রেফতার করতে পারে, এবং পবন খেরার বাড়িতে যে কোনো মুহূর্তে অসম পুলিশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।